ওগুলো শো করলে একটু বেটার হইতেছে। পোর্ট নাম্বার শো করতেছে। পোর্ট দরকার নেই। সো আমাদের দরকার হয়েছে নেক্সট হোক রুটার, তাই না, অ্যাড্রেস। আচ্ছা, আরেকটা হয়েছে ওয়েস্টপিফে আরেকটা ব্যাপার যেটা আমরা জানি রুটার আইডি থাকে, তাই না স্যার? তাই না, রুটার আইডি নেইবার আইডি থাকে না? সো প্রতিটা রুটারেরই কি হবে, একটা করে আইডি লাগে, সেই আইডিটা আমাদের কনফিগার করতে হবে। ক্লিয়ার স্যার? সো আমরা প্রথমে রুটারে যাই। এই রুটারে যদি আমরা রাউটিং টেবিল দেখি তাহলে কোনো স্ট্যাটিক রাউটিং আছে? কোনো কিছুই নাই, অনলি ডিরেক্টলি কানেক্টেড যে কয়েকটা নেটওয়ার্ক আছে সেটা আছে, তাই না স্যার? এখানে চারটা নেটওয়ার্ক ইনফরমেশন আছে। সো আমরা চাই এই চারটার ভিতরে তিনটা কি করবে, সে তার নেইবারের কাছে অ্যাডভার্টাইজ করবে। ইয়েস, ইউজিং শিহাব রিপেয়ার ভার্সন দুইটা, আমরা ভার্সন 2 ইউজ করব যেহেতু আমরা ভার্সন ক্লাসলেস ভার্সন করতেছি। ক্লাসলেসের জন্য ভার্সন কত? 2। ঠিক আছে? সো কোন নেটওয়ার্কে সে অ্যাডভার্টাইজ করবে বলে 10.0, তাই না স্যার? তারপরে কত দেখেন এখানে কয়টা নেটওয়ার্কে সে অ্যাডভার্টাইজ করবে? 10, 1 আর 1.4 আর 1.8। সো 1 1.4 1.8 আর 10, মানে উপরে এই তিনটা করবে, এই তিনটা নেটওয়ার্কে অ্যাডভার্টাইজ করবে। Yes? So আমরা যদি দেখি আরেকটি কি করতেছে তার 1.0 1.8 আর 1.10.0, তাই না স্যার? এই তিনটা অ্যাডভার্টাইজ করতেছে, তাই না? আরো সমস্যা আছে? এখানে রিপ কনফিগারেশন শেষ। আচ্ছা, আমাকে একটা বলেন তো, এই নেটওয়ার্কে যাওয়ার জন্য এই রুটার, মানে রুটার R1 রুটার R1 কোন পাথ ইউজ করবে স্যার? রিপের ক্ষেত্রে এই 1.4 এ যাবে স্যার 1.9, ওই যে 1.8 ইউজ করব। কারো কোনো কিছু বলার আছে? আর শিওর? হ্যাঁ, তো বলতেছে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য এই রুটার এই পাথ ইউজ করবে। এই পাথ কেন করবে না? এই নেটওয়ার্কে যাওয়ার জন্য স্যার দুইটার যে কোনো একটা ইউজ করতে পারে স্যার, দুইটাই তো হোপ কাউন্ট 1ই হবে। মানে কি এদিকে কস্ট কত? 1 এদিকে কস্ট কত? 1 এদিকে কস্ট কত? আমার দিকে না, এদিকে তাকাও। 1 1 2 না, মানে ফার্স্টে R3 একটা 1, তারপর আবার R2 তো 1 2 না স্যার? তাহলে এদিক দিয়ে কত? 1 কেন? এখান থেকে তো ফার্স্টে বলো, তোমার সেন্টেন্সটা বলো ফার্স্টে। ফার্স্টে R1 থেকে R2 তে যাওয়ার জন্য তো সেটা তারপর সেকেন্ড আর হচ্ছে R1 যদি ওই
আরেকটা ভায়া হয়ে যায় তাহলে তো আরেকটা R1 থেকে R3 তে যাইতে হবে তারপর কেউ কি ওর মাইক দিবা বলো মাইক দাও দেখি আমি মানে এগেইনস্টে বলতেছি আমি। ওইখানে তো ওই যে 1.4 নেটওয়ার্কে চাইতেছে, এখানে রুটারে। তো নেটওয়ার্কে যাওয়ার জন্য তো একটা রুটই কাউন্ট হবে। এটা সেন্ড করতে হবে। বুঝলেন? এই নেটওয়ার্কে যাওয়ার জন্য দেখেন R2 এবং R3 যেদিক দিয়ে যান কষ্ট কত সেম না। এই যে দেখো এই নেটওয়ার্কে যাওয়ার জন্য এদিক দিয়ে R1 এদিক দিয়ে গেলে যে রাস্তা হুম এদিক দিয়ে গেলে কি সেম সেম রাস্তা না? হ্যাঁ জি স্যার আমি এটা এখানে রাখি, এখানে রাখলে কি সমস্যা আছে? এটা এখানে না বসাইলে কি অন্য কিছু হবে না? আমি এই নেটওয়ার্ক মানে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য কি আমার সেম কস্ট, তাই না স্যার? কস্ট তো তোমার এদিক দিয়ে একটা হোক দূরে, এদিক দিয়েও কি একটা হোক দূরেই তো নাকি স্যার? মানেন? জি স্যার। তার মানে এই রুটারের রাউটিং টেবিলে 1 ডট যখন রিকনফিগার হয়ে যাবে 1.4 এ যাওয়ার জন্য সে কি করবে? এই পাথও রাখবে, এই পাথও রাখবে, যদি সেম কস্ট দুইটাই থাকে। আচ্ছা ওয়্যারএজ ওএসপিএফ দেখবো এই পাথ ইউজ করবে না এই পাথ ইউজ করবে? উপরটা আর থ্রি এটাই এটা করবে না, ক্লিয়ার স্যার? আচ্ছা প্রথমে এবার আমরা R3 কাছে যাই, আগে এই দুইটাতে কি করি? এই দুইটাতে রিপ কনফিগার। R3 গ্রুপ নেটওয়ার্কে অ্যাডভার্টাইজ করবে, আমরা যদি চাই একদম 30 করবে, দেন 1.0 করবে, 1.0 মানে এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক, তাই না? 1.4 স্যার এখানে ভার্সন 2টা কিসের জন্য ইউজ করতেছে? ক্লাসলেস রড। ও কি স্যার? এবার যদি আমরা দেখেন দুইজনের ভিতরে কিন্তু অলরেডি আদান প্রদান হয়ে গেছে, তাই না? দুইজনের রিপ অ্যানাবল করছে। এবার যদি আমরা শো আইপি রিপ আচ্ছা রুট রিপেরটা দেখি, দেখেন অলরেডি এই দুইজনের মধ্যে হয়ে গেছে। আমরা R3 তে আসছি, R3 1.8 সম্পর্কে জানতো না, 10.0 সম্পর্কে জানতো না, R1 জানাইছে, যার ফলে তার R3 টেবিলে 1.8 এবং 10.0 আসছে। কস্ট কত? এবং তাদের দুজনের জন্য নেইবার কত? 1. এটা কি এই যে এইখানে পাঠাবে, তাই না? তাহলে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য R3 এই ইন্টারফেসে প্যাকেট পাঠাবে, এই নেটওয়ার্কে যাওয়ার জন্য R3 এই ইন্টারফেসে প্যাকেট পাঠাবে। ইয়েস? কারণ এখন পর্যন্ত কিন্তু ও আসে নাই। ও এসে যখন অ্যাডভার্টাইজ করবে তখন 1.8 এ যাওয়ার জন্য সে এই পাথও ইউজ করবে, এই পাথও ইউজ করবে। ইয়েস? আর 10.0 এর জন্য অবশ্যই এটা লাগবে। এবং 50.0 যেহেতু অ্যাডভার্টাইজ করি নাই, দেখেন R3 50.0 সম্পর্কে জানেন মানেন? জি স্যার বুঝতে
সি রিভার্স সি বলেন স্যার। Yes, sir. জি স্যার। তো এখন আমরা কি করব? একটা নেটওয়ার্ক আর একটা কি হবে 1.4 না 1.4 আর একটা কত 1.8 এই এই তিনটা শেয়ার করেছি। এবার দেখেন নিজেদের ভিতরে হয়ে গেছে যদি আমরা শো আইপি রুট ইউজিং ভিক দেখি তাহলে দেখব কি আর টুর কাছে তিনটা নেটওয়ার্ক ইনফরমেশন আসছে কত কত 30 1 আর 10 30 1 আর 10 যে তিনটা সে জানে না দেখেন তো একে যাওয়ার রাস্তা কয়টা হয়েছে যেহেতু সেম কস্ট রিটায়ার্স তারা তাই না স্যার 10 একটাই রাস্তা যদিও দুইটা রাস্তা বাট শর্টেস্ট সরি মিনিমাম কস্ট আসছে 10 যাওয়ার জন্য তার কাছে মিনিমাম কস্ট কি এই রাস্তা 1.9 সে কিন্তু এখানে সিরিয়াল না ফার্স্ট এখানে ব্যান্ডউইথ চেক করে না সেই জন্য কিন্তু এটা আসছে আমরা দেখবো ওয়েস্ট লিফে এই ঘটনাটা ঘটাবে কারণ সে ব্যান্ডউইথ চেক করে এটা হওয়া উচিত এবং 30 যাওয়ার জন্য সে 1.5 তার মানে এই কাছে পাঠাবে এখানে এটা যেহেতু কস্ট 2 এদিকে এদিকে যদি কস্ট 1 তাহলে সে রাস্তা সিলেক্ট করছে এনি কোশ্চেন শেষ কাজ কঠিন না স্যার। আমাদের কিছু করা লাগছে না স্যার। আচ্ছা এই যে আমাদের কমান্ড দিয়ে দিয়ে করা হচ্ছে এখন আমরা যেটা দেখবো যে অ্যাকচুয়ালি একটা লিংক যদি ডাউন করে দিই সে নিজে নিজে আপডেট করে কিনা তাই না সো লেটস আমরা কি করি এখান থেকে আচ্ছা, আগে দেখি এখান থেকে 192.168.30 কে ট্রেসার্ট করি কোন রাস্তা দিয়ে প্যাকেট পাঠায় কোন রাস্তা দিয়ে পাঠায় এপিসি এবিসি কে পাঠানোর জন্য কোন রাস্তা ইউজ করতেছে প্রথমে তার গেটওয়ে তারপরে 1.10 কোন রাস্তা ইউজ করতেছে এই গেটওয়ে দিকে দেন এই রাস্তা তাই না স্যার দিয়ে দিকে পাঠাচ্ছে ইয়েস আমরা এটা পিন করে রাখি পিন 192.168 dot over 20 dot 2 একটা পিন আমরা ইস্যু করে রাখি let's চলতেছে কোন রাস্তা দিয়ে যাচ্ছে আমরা জানি তাই না স্যার হ্যাঁ সিমুলেশন যদি যান সিমুলেশন দেখতে চান ফার্স্ট সিমুলেশন কোথায় এই রাস্তা দিয়ে যাচ্ছে ফার্স্ট সিমুলেশন করা যায় না স্যার ওই যে নেক্সট বাটনে ক্লিক করুন স্যার। তাই না এই রাস্তা দিয়ে প্যাকেট পাঠিয়ে দিচ্ছে তাই না স্যার yes so here you go আমরা কি করব এখন পিনটা রেখে দিছি এই রাস্তাটা অফ করে দিই না 1.10 অফ করে দিই সিরিয়াল না so 1.10 অফ করে দিই and let's এটা অফ এবং এখানে যাই দেখেন আনরিচেবল
সময় দিয়েছে না অনেক, জি স্যার। ওই যে পিরিয়ডিক আপডেটের জন্য ওয়েট করতেছে। যখন R2 কি করবে, R3 যখন অ্যাডভার্টাইজ করবে তখন দেখবেন এটা চলে আসবে, এই যে চলে আসছে। তারপরে প্রায় 15 সেকেন্ডের মতো তার ওয়েট করে, তাই না? এবার যদি আমরা এখানে তার রাউটিং টেবিলে গিয়ে দেখি কোন রাস্তা আছে, কিংবা যদি আমরা এখান থেকে দেখতে চাই দেখতে পারি, যে ট্রেসার কমান্ডটা দিলে দেখবো দিকে যাচ্ছে। এবার 1.2 1.2টা এই রাস্তা দিয়ে যাচ্ছে। তার রাউটিং টেবিলে গিয়ে দেখি অ্যাকচুয়ালি 1.2 কিনা। দেখেন এবার তার কস্ট কত হয়ে গেছে, 2 হয়ে গেছে, ভাড়া কত 1.2 1.2। হ্যাঁ, সো কি দেখলাম, অল্টারনেট পাথকে তার রাউটিং টেবিলে আনার জন্য একটু সময় লাগে। সময়টা কিন্তু বেশি নেওয়া খারাপ আমাদের জন্য, তাই না স্যার? নেটওয়ার্কের পাথ ডাউন হয়ে গেলে রিয়েল টাইম ট্রানজ্যাকশনগুলিতে যদি সময় নেয় তাহলে আমার ট্রানজ্যাকশন টাইম আউট হয়ে যাবে, তাই না? সো এটা সফটওয়্যারকে, সফটওয়্যারের জন্য এটা, যারা সফটওয়্যার বানায় তাদের জন্য এটা একটা বিরাট হাসল। সফটওয়্যার ওই ধরনের রেসপন্সিভ হইতে হবে। এনিওয়ে, সো কনভার্জেন্স টাইম কি পেলাম আমরা, এটা বেশি পাইলাম, তাই না স্যার? এবং আরেকটা প্রবলেম পাইলাম যে কম ব্যান্ডউইথ বা পাথ সে কি করতেছে, তার রাউটিং টেবিলে অ্যাড করতেছে। অ্যাড করতেছে, তাই না? যেটা করা উচিত আমাদের সাধারণ সেন্সের মতো, যারা ব্যান্ডউইথ বেশি ওদিক দিয়ে পায়। যেটা আমরা এখন ওএসপিএফ যখন করবো তখন দেখবো যে সেইটা করতেছে। 30 সেকেন্ডের একটা ব্রেক দিলাম, সাথে আবার রিলোড করা, তাই না? এবং এটা টেবিলে কি আপডেট পাইছে দেখছি না, এটা হয়ে গেছে। এবার আমরা একটু আপ করি, এটা টেবিলে তো এটাই আছে, তাই না? আপ করার পর দেখি কতক্ষণ পরে সে আবার অল্টারনেট পাথটা নেয়, তাই না স্যার? এটা তো দেখি নাই, এই যে আপ করে দিলাম, তাহলে এটা রাউটিং টেবিলে আবার এই পাথটা ফেরত আসার কথা না? দেখি এখন তো টাইম কমে যাবে। এখনো কি নিছে, এই যে নিয়ে নিছে, তাই না? হ্যাঁ, যেহেতু এটা ট্রিগার্ড আপডেট, এই জন্য কি করছে, সাথে 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 নিয়ে নিছে, জেনে গেছে, তাই না? আপ করছে। আর ওয়েসপিএফে গিয়ে দেখবো এটা একটু সময় বেশি না। যদি আমরা এই পাথটাকে ডাউন করে দিই, পরে যদি আপও করি, সে সরি এই পাথটা ডাউন করে পরে আপও করলে এই পাথ দিয়ে সে কতক্ষণ পাঠাবে, সাথে সাথে সে নিবে না, ঠিক আছে? মানে আবার ওএসপিএফ কি দেখবো, এটাকে ডাউন করবো, করার পরে দেখবো, কারণ ওএসপিএফ তো এই পাতই নিবে, এটা তো নিবে না। সে তার রাউটিং করে এই পাত আছে, এটাকে আমরা এটাকে ডাউন করে দিলাম, দেন সে এটাকে আপ করবে, এটা দেখবো খুবই তাড়াতাড়ি করতেছে। তারপরে আবার এটাকে আপ করলাম, করার পরে সাথে সাথে সে করবে, কারণ ওই যে ওএসপিএফ এর প্রসেস কি নিয়ে সে কি করবে, ওয়েট করবে। যদিও এটা আপ হয়ে গেছে, যেহেতু অল্টারনেট পাথ আছে, আমার যখন পিরিয়ডিক আপডেট আসবে তখন আমরা এটা করব। ওয়েসপিএফ একটু দেরি করে, এখানে কোনো প্রবলেম নাই, এটা কিন্তু ভালো জিনিস। প্রবলেম নাই কেন? কারণ অল্টারনেট পাথ তো আছেই, আমার পাঠাচ্ছি, তাই না? সেই জন্য যেহেতু আবার আমাকে কি করা লাগবে, ওই যে আমার ডেটাবেসের উপরে আবার ড্রাগস্টার যদি রান করা লাগবে, তাহলে লেট মি ডু ইট ওয়েন অ্যান্ড পিরিয়ডিক আপডেট কামস। কিন্তু যখন আবার ট্রিগার্ড হবে, ডাউন হয়ে যাবে, তখন কিন্তু সে সাথে 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 সাথে, মানে আপের ক্ষেত্রে একটু সময় নিচ্ছে, ডাউনের ক্ষেত্রে সময় নিচ্ছে। বাট হোয়ার ইজ ইন দ্য রিড, আপ এন্ড ডাউন দুটার ক্ষেত্রে কি মানে সরি আপের যদি ডাউন হয়ে যায় তাহলে সে সময় নিচ্ছে। কারণ সময় নেওয়ার কারণটা কি? কারণ সে তো কি জানে না, এই যে পাথটা আমার ডাউন হয়েছে, সে তো অল্টারনেট পাথ সম্পর্কে জানে না, যতক্ষণ পর্যন্ত R3 তাকে না জানায়। R3 যখন তার পিরিয়ডিক আপডেট পাঠাইতেছে তখন সে জানতেছে, এই জন্য কিন্তু তার সময় লাগতেছে, তাই না স্যার?
সো ফর एग्जांपल আমারটা ডাউন আমার পিরিয়ডিক R3 পিরিয়ডিক আপডেটের টাইম 10:20 সেকেন্ড আমার ডাউন হইছে এখন বাজে 10:05 সেকেন্ড কিংবা 10:06 সেকেন্ড তাহলে ওই 20 সেকেন্ডে গিয়ে সে তখন পিরিয়ডিক পাঠাবে তখন গিয়ে আপডেট হবে ক্লিয়ার সো যদি আমার ডাউন হয় 10:18 সেকেন্ড তখন আরো 2 সেকেন্ড ওয়েট করা লাগবে সো এটা ডিপেন্ডস করতেছে আমার কখন পিরিয়ডিক আপডেট আসছে বেসড অন দ্যাট আমরা কি করতেছি তার অপশন টেবিলকে আপ করতেছি চেঞ্জ করতেছি ফাইন এক মিনিটের ব্রেক হ্যাঁ খুশি আপনার সময় লাগবে কিনে মানে সারা সারা পেপার পাবলিশ করতে চাচ্ছে আবার রেডি আছে এটা আসলে পাবলিশ হয় তারা তাদের পেপারগুলো শুরু করতে হবে কিন্তু আমি তো দেখার জন্য আর কি আসলে কাজ কেমন হচ্ছে না কি দেখতে পাচ্ছি ঠিক আছে যাওয়া যায় 15 তারিখ 15 তারিখ আমার সিটি 15 তারিখ দেখছি মার্কি হলো না এখনো দেখি মার্কি দিলে একটা বেশি হয়ে যায় আপনার হ্যাঁ আমিও ভাবতেছি যদি এটা আসে তাহলে দেওয়াটা বেটার হয় ফাইনালের জন্য কি বসে বেটার হচ্ছে কী কী করলো সো আমরা এখন ওয়েস্টিএফ দেখব হ্যাঁ ঠিক আছে আমরা এখন ওয়েস্টিএফে কিভাবে নেটওয়ার্কে অ্যাডভার্টাইজ করতে হয় সেটা দেখতেছি উপর রুটার ওয়েস্টিএফ প্রসেস নাম্বার 1 এই বললাম এক একটা প্রসেস এক একটা এরিয়াতে তাই না স্যার ওয়েস্টিএফ প্রসেস 1 ওটা কিন্তু ভার্সন ছিল এটা কি প্রসেস এই প্রসেস আন্ডারে এই এরিয়াতে নেটওয়ার্কগুলিকে শেয়ার অ্যাডভার্টাইজ সো নেটওয়ার্ক নেটওয়ার্কের আগে আমরা বলছিলাম যে একটা রুটারকে কি দেওয়া লাগবে তার আইডি দেওয়া লাগবে তাই না যাতে তার নেইবার তাকে চিনতে পারে মনে আছে সেই রুটারের আইডি কি রুটার আইডি আমরা যেহেতু R1 এ আছি আমরা একটা আইডি দিই ফর এক্সাম্পল এটাকে দিলাম আমরা কি আইডি দিব ফর এক্সাম্পল 100.100 রুটার আইডি কত এটা হচ্ছে রুটার আইডি ঠিক আছে তাহলে নেইবার তাহলে কি নামে জানে 100.100.100.100 ঠিক আছে স্যার এটা আমার নিজের খুশি যদি না দিই ভুলে যায় তাহলে এই রুটারকে চিনবে কোন আইডি দিয়ে বলো যদি আমি না দিতে না ভুলে যাই রুটারের আইডি না দিই তাহলে নেইবার তাকে কিভাবে চিনবে হ্যাঁ স্যার কোনো কিছু না দেওয়া থাকলে 0.0 ধরে নিব না ডিফল্ট থাকে হ্যাঁ ডিফল্ট যেটা হয় এই রুটারে নেটওয়ার্ক অ্যাড্রেস কয়টা আইপি অ্যাড্রেস কয়টা আছে বলেন তো আইপি অ্যাড্রেস 4টা সবচেয়ে বড় আইপি অ্যাড্রেস কোনটা 50.1 হ্যাঁ এটা 1 না 50.1 ঠিক আছে মনে থাকবে না দিলে ওই রুটারের ইন্টারফেসের মধ্যে সবচেয়ে বড় আইপি অ্যাড্রেস যেটা সেটা আমি তার নেইবারটাকে চিনবে ক্লিয়ার
নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করতেছি নেটওয়ার্ক কি 192.168 10 ডট সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? 10 ডট সি 0 আচ্ছা এইবার সাথে সাথে আমাকে দিতে হবে কোশ্চেন মার্কস দেন বলতেছি ওয়াইল্ড কার্ড মার্কস দিতে ওয়াইল্ড কার্ড মার্কস আমরা জানি জি স্যার যে উল্টাটা 25 এবং কোন এরিয়া বলেন তো এরিয়া 0 0 এরিয়া কত ঠিক আছে স্যার এরিয়া জিরোটা বুঝলাম না স্যার ওই যে ব্যাকবোন এরিয়া যে নেটওয়ার্কটা কোন এরিয়াতে দেখেন ওই যে ছবিতে খেয়াল করেন এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক সেম এরিয়াতে জি স্যার কি বলে জি স্যার ও না না নিচের দুইটা একটা এরিয়া উপরে আরেকটা আলাদা তার মানে আমাকে নেটওয়ার্ককে বলে দিতে হবে কোন এরিয়া কারণ এই রুটটা তো দুইটা এরিয়াতে আছে তিনটা এরিয়াতে থাকতে পারে বুঝতে পারছি কিন্তু আমাকে ডিফাইন করে দিতে হবে কোন এরিয়াতে এই নেটওয়ার্কটা কোন এরিয়া যখন আমি বলবো এই নেটওয়ার্কটা এরিয়া 0 তখন কিন্তু রুটার কি করবে ওইটা এরিয়া 0 দিয়ে যে নেটওয়ার্কগুলি তাদের সাথেই তার কম্পেয়ার একটা টেবিল ক্রিয়েট ঠিক আছে সে জানতেছে এরিয়া 0 তে নেটওয়ার্ক কি আছে এই এরিয়া 0 আন্ডারে যে নেটওয়ার্কগুলি আছে ওগুলিতে আপ ডাউন হলে সে কি করবে ওই যে প্রসেস চালাবে প্রসেস মানে ট্রান্সফার চালাবে ক্লিয়ার স্যার জি স্যার সো নেক্সট নেটওয়ার্ক কত 192.168 1.0 টার্গেট মাস কত 3 কেন স্যার এরিয়া সমস্যা আছে এই যে এটা 1.0 এটা ওয়াইল্ডকার্ড মাস 3 কেন হইছে এটা কেন হইছে বুঝতে পারছি জি স্যার 552 মাইনাস 252 ডট সরি 255 হইছে সাবনেট না জি স্যার তার উল্টে কি হয় এটা 0.0.0 ঠিক আছে জি স্যার আর আরেকটা কত 1.8 কোনো সমস্যা না স্যার হ্যাঁ ফাইন সো আই ইউএস হিয়ার এখানে যদি আমরা ডেটাবেস দিই ডেটাবেস কি বলতেছে এটা কি তার অ্যাডভার্টাইজিং রুটার তাই না মানে অ্যাডভার্টাইজিং রুটার লিংকের আইডি ওই যে আমরা কি কি দেখছিলাম মনে আছে সিকোয়েন্স নাম্বার এজ এবং রুটার আইডি মনে আছে হ্যাঁ জি স্যার মানে এবং যে আমরা বলছিলাম জানি আমরা বলছিলাম এলএসপি লিংক স্টেট প্যাকেট তাই না লিংক স্টেট প্যাকেট ফুল প্যাকেট এরিয়া 0 ঠিক আছে লিংক আইডি নেভার আইডি যদি সেই নিজেই লিংক আইডি সেই কি নিজের নেভার এখন বলছেন তাই না স্যার আর কোনো নেভার এখন আসবে হ্যাঁ সো এই যে আছে সিকোয়েন্স আছে এবং চেকসাম আছে চেকসাম মানে কি বুঝি তাই না আবার যদি দেই দেখেন এইচ কি হইতেছে বাড়তেছে আস্তে আস্তে তাই না এবং আমরা যদি তার কোনো নেইবার দেখতে চাই এখন পর্যন্ত কোনো নেইবার আছে হ্যাঁ আছে না স্যার তাহলে আমরা নেইবারে যাই यस নেইবারে যাই নেইবারে গিয়ে কি কাজ করবো না কি জানি রুটার ওয়েস্টের 1 রুটার আইডি সরি রুটার আইডি কত দিব এটা ফর एग्जांपल যদি না 200.200.200. Yes. तो नेटवर्क से एडवर्टाइज कर रहे हैं 192.168.20.0 एरिया कत 0 यस তারপরে সে আর কত করবে পুরোটা
here. সেট Yes? জি স্যার আরেকটা কত? আরেকটা 1.4 দেখেন অলরেডি নিজেদের ভিতরে কথোপকথনের মাধ্যমে কি হয়ে গেছে, এই যে দেখেন সে তার নেইবার থেকে কি পাইছে, একটা প্যাকেট পাইছে, বলছে এই যে নেইবার কে আসে প্যাকেট পাইছে। প্যাকেট পাওয়ার ফলে কি হয়েছে, এখানে গিয়ে যদি আমরা শো ওএস এর নেইবার দিই, দেখেন সেখানে নেইবার চিনতেছে, তাই না? ইয়েস, এই নেইবারটা কি দিয়ে কানেক্টেড, কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড হচ্ছে, নেইবার ইনফরমেশন আছে, এই নেইবারের অ্যাড্রেস সেটাও আছে, তাই না? অন্ডার নাইন। এবং দেখেন এখানে আগে যেমন বলা ছিল, যদি আমরা এই কমান্ডটা দিই, নেইবার না দিয়ে ডেটাবেস দিই, এখানে ডেটাবেস দিলে ডেটাবেস আসছে এইচ, তাই না? এই যে প্যাকেটটা তার এইচের কথা বলতেছে। আর যদি আমরা নেইবারের কথা বলি, তাহলে নেইবারের অ্যাড্রেস কত, ঠিক আছে, নেইবারের আইডি কত, ঠিক আছে, নেইবার কখন মারা যাবে, কতক্ষণ পর্যন্ত, মানে 38 মানে কি এই সময় 38 সেকেন্ড ধরে যদি কোনো ইনফরমেশন না পায় তার কাছ থেকে, তাহলে কি হবে, নেইবার ডেট। এর মাঝখানে যদি তার পিরিয়ডিক আপডেট আসে, তাহলে আবার সে নতুন করে শুরু করবে, ঠিক আছে? ক্লিয়ার? দেখেন এক সেকেন্ড করতেছে না, দেখেন 31 30, আবার দেখেন পিরিয়ডিক আপডেট চলে আসছে, আবার 4 দিয়ে শুরু হচ্ছে, তাই না? দেখেন আবার 4, ঠিক আছে? মানে 10 সেকেন্ড পর পর বুঝাইতেছে পিরিয়ডিক আপডেট দিচ্ছি, ঠিক আছে? ফাইন। সো এই দুইজনের ভিতরে কি হয়ে গেছে, তাদের রাউটিং টেবিল আপ হয়ে গেছে। এবং যদি আমরা রাউটিং টেবিল দেখতে চাই, ওএসপি এ কি অবস্থা হয়েছে, ওএসপি এর তো আইপি রুট ওএসপি লিখে দেখেন, রুটার 2 মানে এই রুটার R1 এর মাধ্যমে দুইটা নেটওয়ার্ক সম্পর্কে জানছে, একটা হচ্ছে 1.0 আর একটা হচ্ছে 10.0। দেখেন একটা জানছে কি 1.0 আরটা কি 10.0 এবং দুইটাই কি 1.9, মানে এই ইন্টারফেস দিয়ে পাঠাইতে হবে, তাই না স্যার? এবং তাদের কস্ট কত, অনেক হাই, তাই না? 65, কারণ এই যে লিংকটা কি সিরিয়াল, জন্য কস্ট ইজ হাই। সো এইখানে যাওয়ার জন্য সে এই পাথি ইউজ করতেছে, এখানে যাওয়ার জন্য সে এই পাথি এখন ইউজ করতেছে, বিকজ এখনো এই রুটারে আমি অ্যানাবল করি না, হি ডাজন্ট নো এনি আদার পাথ, সো সিঙ্গেল পাথ ইজ अवेलेबल, সো ডেফিনেটলি হি হ্যাজ টু চুজ দিস পাথ, হি হ্যাজ নো অল্টারনেট অপশন ইন হিয়ার, তাই না স্যার? What about if we enable and configure OSPF in here, we will see that the routing table of R2 will be changed. That is sir, definitely for every network. Yes? So router OSPF 1, router ID, hello sir. 300 or 300 or 300 or 300. What is it? Oh, actually sorry sir, 300 দিতে পারবো না, হাইস্ট হচ্ছে 255 ডট 255 তাহলে আমরা এটা দিয়ে রাখবো, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু অ্যাড্রেস না, এটা কি আইডি, বাট আইডি লেখার নিয়মটা হইছে এটা, ঠিক আছে? ফাইন। সো আমরা নেটওয়ার্ক এখন দেব কি, নেটওয়ার্ক কত 192.168.30.0 পাইকার মাস 255 এই কত 0, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়েছি, আরেকটা নেটওয়ার্ক কত 192.168.1.0.0.0.3 0 0
এবং আরেকটা কত 1.4 এটা কত 1.4 নেটওয়ার্কে সে অ্যাডভার্টাইজ করে দেখেন অলরেডি দিবার আগে কি হয়ে গেছে অলরেডি নেইবারদের সাথে কাজ শেষ করে গেল এক্সিট এই রুটারে গিয়ে দেখি দেখেন নেইবার 200 থেকেও সে ইনফো পাইছে নেইবার 100 থেকেও পাইছে তার মানে এবার তার টোটাল রাউটিং টেবিল কি হয়ে গেছে ক্রিয়েট হয়ে গেছে শো আইপি রুট দেখেন কয়টা নেটওয়ার্ক সম্পর্কে সে জানে তিনটা নেটওয়ার্ক সম্পর্কে সে জানে তার ভিতরে খেয়াল করেন 1.8 এটাতে যাওয়ার জন্য কস্ট কত 65 হ্যাঁ 1.1 1.6 দুটার জন্য সে করতেছে কি 65 65 মানে 1.8 এ যাওয়া ক্লিয়ার স্যার 1.8 কোনটা এইটা জি স্যার তাহলে 1.8 এ যাওয়ার জন্য দ্বিতীয় যে কস্ট দ্বিতীয় সেম সেম কস্ট তাই না স্যার আচ্ছা এবার আসি এই রুটারে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য অথবা এই নেটওয়ার্কে যাওয়ার জন্য দেখি কি অবস্থা না দেখেন 10.0 তে যাওয়ার জন্য সে কোন রাস্তা ইউজ করতেছে 1.5 এবং 1.0 তে যাওয়ার জন্য সে কোন রাস্তা ইউজ করতেছে 1.5 তার মানে সব নেটওয়ার্কে যাওয়ার জন্য সেই রাস্তা ইউজ করতেছে তাই না স্যার এটা ইউজ করতেছে না আর যেহেতু এটা কস্ট বেশি সেই এই রুটারে গিয়েও দেখবো এখানে যাওয়ার জন্য সে কি করতেছে এইটা ইউজ করতেছে 1.2 ক্লিয়ার স্যার জি স্যার এখন আমাদের সে আগের কাজটা করি তাই না যদি এই রাস্তা বন্ধ করে দিই এই রাস্তাটা আপ হইতে কত সময় লাগে দেখি চলতেছে আমরা কি করবো এই রাস্তাটা বন্ধ করে দিতে যাচ্ছি তাই না 1. অফ করে দিলাম তারপরে গেছে তাই না অল্টারনেট পাথ শেখার কতক্ষণ লাগছে সাথে সাথে আগের তুলনায় অনেক কম না জি স্যার জাস্ট 1-2 সেকেন্ড তাই না স্যার ওই যে অ্যালগরিদমটা রান করতে যে সময়টা লাগছে ইয়েস জি স্যার এবার যদি আমরা এই রুটারে গিয়ে তার রাউটিং টেবিল দেখি দেখেন সে 20 তে যাওয়ার জন্য কত নিচ্ছে 1.10 দিচ্ছে যেহেতু আর কোনো অপশন নাই এবার আমরা যদি এটাকে আপ করি তাহলে কি সাথে সাথে এসে পড়বে না স্যার একটু সমস্যা আপ করলাম এবং যদি দেখি দেখেন এখনো কি চেঞ্জ হয় নাই তাই না চেঞ্জ হয়েছে না স্যার দেখেন সে পিরিয়ডিক আপডেটের জন্য ওয়েট করতে ওয়েট রাউটিং কিন্তু লস হয় না তাই না যেহেতু পাতা আছে এই রাউটিং টেবিলে সে এত টেনশন তখন সে পিরিয়ডিক আপডেট পাবে তখন কি করবে সে মানে আপনার কাছ থেকে যখন পিরিয়ডিক আপডেট পাবে এই যে লোডিংটা ঠিক আছে এখন পাইছে নেভারের কাছে দেখছে পিরিয়ডিক আপডেট পাইছে একটা প্যাকেট পাইছে এবং এখন যদি দেখি দেখেন চেঞ্জ হয়ে গেছে 1.2 তাই না জি স্যার ক্লিয়ার সো এটা কনভার্জেন্স টাইম কি দেখলাম আমরা ফাস্টার কম্পেয়ার টু ওয়েট ফিনিশ So
আপনারা পরীক্ষার জন্য যে কোনো একটা করলেই হবে। আমরা যেটা দিব সেখানে যে কোনো একটা দিয়ে পরীক্ষা করতে পারবেন। রিপ করতে চাইলে রিপ পারবেন, ওয়েস্ট করতে চাইলে ওয়েস্ট। পরীক্ষায় একটা কমান্ড শুধু আমি দেখাই নাই, এটা আপনার নিজেদের বের করা লাগবে। যখন আপনারা ল্যাপটপ করতে যাবেন তখন দেখবেন অনেক সময় হচ্ছে না, কি জন্য হচ্ছে না বুঝতে বুঝতে হয়তো বা পেয়ে যেতে পারেন। একটু একটা কমান্ড। সো দেখেন একটু বলে দেন স্যার বলে বলেন হ্যাঁ, বলেন এই জিনিসটা খারাপ না স্যার? তারা যারা বলবে তাদের কি মনে হয় এগুলি ঘুরে কিচ্ছুই পারে, তাই না? কি বললাম, একটা কমান্ড, তাই না? সেটা খুঁজে বের করতে হবে কি জন্য কাজ করতেছে। এখন পর্যন্ত এরকম কোনো গ্রুপে পাই নাই মানে কেউ বের করতে পারে না। একজন বের করলে সবাই জেনে যায় একজন একজন পারে। তো আপনারা এবার যেটা করতে পারেন, ছেড়ে দেন একজন, তাই না? হ্যাঁ, সবাই কি করেন, দিয়ে তো স্যার যে রিল্যাক্স কোনো থাকা যায় না। আরেকজন করবে এরকম চিন্তা ভাবনা করে বলেন আর করবেন না, ঠিক আছে? তো এই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওএসপিএফ ফ্রি আমি নেক্সট ক্লাসে ফাইনালের যে কোশ্চেনটা সেটা নিয়ে দেখাবো যে কি কোশ্চেনটা হবে। দেখবো আমরা এই সবগুলি ল্যাবের সমন্বয়ে কি হয়েছে ফাইনাল কোশ্চেনটা করা হয়েছে। একসাথে সবগুলি ল্যাবে আপনাকে করতে হবে। সেকেন্ড হয়েছে নেক্সট ক্লাসে আপনাদের কোনো প্রবলেম থাকলে আমরা ডিসকাস করবো, সাথে সাথে আমরা একটা মানে 5-10 মিনিটের একটা আমরা এখন পর্যন্ত আছে দেখি কয়জন পারে, তুমি বলবা। এখন পর্যন্ত থিওরি করছি বাট ল্যাব করি না, এমন কোনো টপিকস বাদ আছে তোমাকে বলতে না করছি? ঠিক হ্যাঁ, IPv4 তাই না? পরীক্ষায় যে স্ক্রিনশটটা দিয়েছি প্রত্যেকে নিয়ে দিয়েছি, প্রত্যেকে পাইছেন এটা, তাই না? একটা প্যাকেটকে ক্যাপচার করে দেন অ্যানালাইজ করা শিখছি আমরা। জি স্যার IPv4 হ্যাঁ বলছিলেন। তাই না স্যার? জি স্যার সেটাই আমরা নেক্সট ক্লাসে 10-15 মিনিটের একটা ল্যাব দেখব। হ্যাঁ, ওয়ান শার্ট লাগে, প্যাকেট টুলস ক্যাপচার লাগে, করে সেটা দিয়ে আমরা check করে দেখব। আমাদের হাতে থিওরির আরো 2-3টা চ্যাপ্টার বাকি আছে, খুব সম্ভব 3টা চ্যাপ্টার করাইতে পারবো না, 2টা চ্যাপ্টারই পারবো। 2টা চ্যাপ্টারে যে ল্যাব হবে সেটা করানোর চান্স হবে না, যেহেতু আমার নেক্সট ক্লাসের পরে কি একটা ক্লাসে হবে কুইজ এবং ফাইনাল পরীক্ষার মাঝখানে হয়তো ফাইনালটা হইতে পারে ল্যাবটা। শেষে দিলে শেষে দিলে স্যার ভালো হয় আর কি। ঠিক আছে, পরীক্ষার শেষের দিকে নিব ফাইনাল। জি স্যার থ্যাংক ইউ স্যার। পরীক্ষার শেষের দিকে দিব, শেষে নিব বলি নাই, কি বলছি? এক সপ্তাহ পরীক্ষা হলে অথবা 7ম দিন নিতে পারি, ঠিক আছে? যেভাবে বুঝেন আপনারা। সো প্রিপারেশন নিয়ে রাখবেন, কারণ এটা অ্যাকচুয়ালি আমি এই জন্য বলতেছি, যদি আমি টাইম পাই, যদি দেখি যে আই উইল হ্যাভ দ্য টাইম, কারণ এখন তো বুঝেনি রেজাল্ট দিতে হয়, সব কিছু থাকে নেক্সট সেমিস্টারে। সো আমার কাছে যদি দেখি আমার হাতে টাইম আছে, তাহলে আমি একবারে পরীক্ষা শেষ হওয়ার পরে আমি সময় দিয়ে তারপরেই নিয়েছি। আর যদি দেখি টাইম নেই, ঠিক আছে, ইন দ্যাট কেস কিন্তু কিছু করার নেই, পরীক্ষার মাঝখানে অথবা লাস্টের দিন এসেও দেওয়া রাখতে পারে। আপনাদের স্যার লাস্ট নিজের যে রুটিনটা আছে না, নিজের রুটিনেই ফাইনাল পরীক্ষা হবে, স্যার থিওরিটা, ঠিক আছে? নিজের রুটিনেই কিন্তু ফাইনাল পরীক্ষা স্যার হবে। একাডেমিক ক্যালেন্ডারে দেখলাম 6 থেকে 12 তারিখ তো এক্সাম, 13 তারিখে গ্রেড সাবমিশনের লাস্ট। দেখেন, সেটাই বলতেছি। সো স্যার লাস্ট এক্সামের দিনে নিলে হয় না মানে? আমি সেটাই বলতেছি। তো সে এখন আপনারা আমাকে বলেন, এই সেকশনে যারা আছে জি স্যার। তাদের মিডে লাস্টের দিন পুরো পরীক্ষা পড়ছে? না স্যার আগে আগে শেষ হয়ে গেছে 2 দিন আগে স্যার 2 দিন আগে শেষ হয়ে গেছে। স্যার আমার তো শনিবারে লাস্ট পরীক্ষা ছিল। কি পরীক্ষা?